আলু ভাজা করবো, তাই আলু ভাজার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আধ ভাজা করে ভেজে নিচ্ছি। অনেকে পেঁয়াজে আর আলুতে একসঙ্গে কেটে দিয়ে দেয়, আবার অনেকে পেঁয়াজও দেয় না। এইভাবে করে দেখবেন আলু ভাজাটা খুব ঝরঝরে হবে এবং খুব সুন্দর হবে। এবার আমি আলুটাকে যে কেটে ধুয়ে রেখেছিলাম, অনেকক্ষণ পানিটা ঝরিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দেবো হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন, কিন্তু আলু ভাজাতে খুব বেশি হলুদ দেওয়া দরকার নেই, অল্প হলুদ দেবেন। অল্প হলুদ দিচ্ছি, অল্প হলুদ দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো দেবো, তবে ওইটা দোকানে যে প্যাকেট জিরে গুঁড়ো পাওয়া যায় সেটা দেবো। আর লাস্টে নামানোর আগে আমি ঘরে ভেজে রাখা ছিলে গুঁড়ো করেছি যে জিরে সেইটা আমি ছড়িয়ে নামাবো, তবে সেন্ট করবো খুব সুন্দর আলু ভাজাটা নেমে নেবেন। তবে হ্যাঁ, আপনাদের আলু ভাজাটা যদি খুব পাতলা করে কাটা থাকে তাহলে পানি দেওয়া দরকার নেই। আঁচটাও যদি কম থাকে তাহলে কিন্তু অল্প পানিও দেবেন না। আমার আঁচটা খুব বেশি এসে গেছে, কাঠ দিয়ে রান্না করছি তো, সেই জন্য কাঠের আঁচটা খুব বেশি হয়ে গেছে, ওই জন্য আমি একটু পানির ছোঁয়া দিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো, নাহলে তলায় লেগে যাবে। আপনারা কম আঁচে গ্যাসে যদি করেন, কম আঁচ দিয়ে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর এটা হবে আলু ভাজাটা। দেখুন হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। ঘরে ভেজে গুঁড়ো করে রাখা জিরে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এটা আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এটা রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারবেন।